মুর্শিদাবাদ থেকে ফেরার পথে কৃষ্ণনগর সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী। কলকাতা ফেরার পথে কৃষ্ণনগরে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নদিয়া জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক, জেলার জনপ্রতিনিধিদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ। প্রায় 50 মিনিট পর কলকাতার উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারতের সুবিধে না পেলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার সুবিধে। 5 লক্ষ টাকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা চালুর ঘোষণা শুভেন্দু অধিকারীর। যারা আয়ুষ্মানের সুবিধা পাবেন না তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা পাবেন। রেজিনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। জাতীয় কর্মসমিতির পর এবার রাজ্য কমিটি তৈরি করল ঋতব্রত তৃণমূল। দলের রাজ্য সভাপতি করা হলো দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্রকে। কার্যকরী সভাপতি হলেন জাভেদ খান। পদ পেলেন চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু। দল দখলের যুদ্ধে নতুন পদক্ষেপ ঋতব্রত তৃণমূলের। ওয়ার্কিং কমিটির পর এবার তৈরি হলো নতুন রাজ্য কমিটি। আরও জোরালো হলো তৃণমূলের অন্দরের লড়াই। ঋতব্রত তৃণমূলের বৈঠকে দলের রাজ্য সভাপতি করা হলো দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্রকে। অর্থাৎ একদিকে যখন কালীঘাট তৃণমূলের রাজ্য সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন উল্টো দিকে ঋতব্রত তৃণমূলের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ঋতব্রত তৃণমূলের কার্যকরী সভাপতি করা হয়েছে জাভেদ খানকে। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মনোনীত হয়েছেন দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান বিদেশ। কার্যকরী সভাপতি হয়েছেন সদ্য কালীঘাট তৃণমূল ছাড়া চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ বসু। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হয়েছেন সাবিনা ইয়াসমিন। কার্যকরী সভানেত্রী শিউলি সাহা। পার্টির রাজ্যের সভাপতি শ্রী বিপ্লব মিত্র, কার্যকরী সভাপতি শ্রী জাভেদ আহমেদ খান, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সভাপতি শ্রী আনিসুর রহমান বিদেশ, কার্যকরী সভাপতি শ্রী সৌরভ বসু, মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভানেত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, কার্যকরী সভানেত্রী শ্রীমতী শিউলি সাহা। অন্য লোকের নির্দেশে পুতুল নাচে, সুতো বাঁধা পুতুলের মতো নাচছে। ফলে এদের এইসব কমিটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই, তৃণমূল কংগ্রেসের আত্মত্যাগ, তৃণমূল কংগ্রেসের দীর্ঘ সংগ্রাম, এগুলোর কোনো সম্পর্ক নেই। কে আসল তা নিয়ে ইতিমধ্যেই 2 শিবিরের যুদ্ধের জল গড়িয়েছে নির্বাচন কমিশন অবধি। তার মধ্যেই কমিটি বনাম কমিটি তৈরির লড়াই চলছে। এদিকে এবার ধর্মতলায় 21শে জুলাই পালনের অনুমতি পায়নি ঋতব্রত তৃণমূল বা কালীঘাট তৃণমূল। সূত্রে খবর, গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাই পালন করবে ঋতব্রত তৃণমূল। লিখিত ফর্মালি এখনো অনুমতি পাইনি, তবে আমরা অনুমতি চেয়েছি। আমরা আশা করছি যে আমরা ওখানে পারমিশন পাবো এবং আমরা গান্ধী পারমিশন পেলে অবশ্যই মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশেই 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ হবে। কংগ্রেস 21শে জুলাই পালন করবে শহীদ মিনারে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। তৃণমূলের সদ্য পদত্যাগী 3 সাংসদ নাম লেখালেন বিজেপিতে। বৃহস্পতিবার বিকেলে ঢুকলেন, রাতেই বিজেপি রাজ্যসভার প্রার্থী করা হলো। দরজা খুলে দিয়ে তৃণমূলের সদ্য প্রাক্তন 3 সাংসদকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করার চেষ্টাও করেছেন শ্রমিক ভট্টাচার্য। আর রাগঢাক নয়, এবার সরাসরি দরজা খুলে দিল বিজেপি। সরাসরি ঢুকে পড়লেন তৃণমূলের সদ্য পদত্যাগী 3 সাংসদ। বিকেলে ঢুকলেন, রাতেই বিজেপির রাজ্যসভার প্রার্থী করা হলো। বিজেপিতে যোগ দিয়ে কেউ নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন, কেউ শুভেন্দু অধিকারীর। কারো মুখে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। The chief executive who cannot read the writing on the wall, she is finished, his party is over. মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী জি যেভাবে কাজ করতেছেন, আমরা ওনাকে সাথ দেওয়ার জন্য এসেছি। এটা সংবিধানে কোনোখানে আছে যে আইডিওলজি মেনে আমি প্রথম রাজনীতি, সেটার সঙ্গেই আমাকে থাকতে হবে। দরজা খুলে দিয়ে তৃণমূলের সদ্য প্রাক্তন 3 সাংসদকে দলে নেওয়ার কারণও ব্যাখ্যা করার চেষ্টা করলেন শ্রমিক ভট্টাচার্য। ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের এই ব্যাখ্যা তার দল অর্থাৎ বিজেপিরই সবাই কি ভালোভাবে নিচ্ছেন? আমাদের রাজ্য সভাপতি কিছুদিন আগেই বলেছিলেন যে তৃণমূলের
জন্য বিজেপির দরজা বন্ধ। কিন্তু এমন হঠাৎ কি ঘটনা ঘটে গেল যে তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ যারা পদত্যাগ করে আবার বিজেপিতে জয়েন করে দুপুরবেলা তারা জয়েন করলেন আর বিকালবেলা তারা রাজ্যসভার টিকিট পেয়ে যাচ্ছেন। যে তৃণমূল ক্ষমতা থাকাকালীন দল ভাঙানোয় পটু ছিল, এখন তারাই দলবদলকে কটাক্ষ করছে। বিজেপি এবং এই 3 জন সাংসদ কোনো রকম নীতি নৈতিকতা মেনে চলেন না। এটা মানুষের কাছে পরিষ্কার যে এই ধরনের নীতিহীন রাজনীতি বিজেপি প্রশ্রয় দেয়। কয়েকজনকে আমরা দেখছি সরাসরি বিজেপি হয়ে গেল, অনেকে সরাসরি বিজেপি হননি, কিন্তু ওই ঋতব্রত তৃণমূল বলে যাদেরকে আপনারা এখন বলছেন তারা খাতায় কলমে তৃণমূলেই রয়েছে, কিন্তু বিজেপির কাছ থেকে তারা ইমিউনিটি পেয়ে গেছে। যারা তৃণমূলকে শাস্তি দেবেন বলে বিজেপিকে ভোট দিয়ে এনেছিলেন তাদের সঙ্গে প্রতারণা করলো বিজেপি, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির যে বিপুল শক্তি, তাতে 3 জনেরই রাজ্যসভায় নির্বাচিত হওয়া নিশ্চিত। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। কদিন আগেও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, যাকে পাচারকারী বলতেন, বৃহস্পতিবার তাকেই গুণীজন বলে দলে নিয়েছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি। প্রকাশজিৎ বড়াইকের বিজেপিতে যোগদান ঘিরে এখন বিতর্ক তুঙ্গে। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন কিছুদিন আগেও কি ভাষায় তাকে আক্রমণ করতেন সুকান্ত মজুমদার, মনোজ টিক্কারা। এই প্রকাশজিৎ বড়াই ঘোষ এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা। প্রকাশজিৎ বড়াই ঘোষ সবাই তদন্ত হবে, জেলে যাবে তারা। এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। দল এক, সুর অনেক। কদিন আগেও যে ছিল চোখের বালি, এখন সেই চোখের মণি। কদিন আগেও প্রকাশ্য মঞ্চ থেকে যাকে পাচারকারী বলা হতো, এখন তাকেই গুণীজন বলে উত্তরীয় পড়ানো হচ্ছে। রাজ্যে পরিবর্তনের পর ক্ষমতা এসেছে বিজেপি। তৃণমূল নেতাদের একাংশকে নিয়ে কি তাদের চিন্তা ভাবনারও পরিবর্তন হয়েছে? বৃহস্পতিবার দুপুরে তৃণমূলের সদ্য পদত্যাগে 3 রাজ্যসভার সাংসদকে দলে নেয় বিজেপি, আর রাতেই তাদের রাজ্যসভায় প্রার্থী করে দেওয়া হয়। এর মধ্যে একজন প্রকাশজিৎ বড়াই। এতেই বিতর্কের ঝড় উঠেছে, কারণ এই প্রকাশজিৎ বড়াইকেই কিছুদিন আগে খোলা মঞ্চ থেকে গরু পাচারকারী বলে আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তুমি সন্ধে হলে গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। এই প্রকাশজিৎ বড়াই ঘোষ এর কাজই হচ্ছে ভাইপোর হয়ে গরু পাচার করা আর ভাইপোকে টাকা সাপ্লাই করা। ভাইপোর কাছে টাকা পাঠানো ছাড়া এর কোনো কাজ নেই। আর যতদিন টাকা পাঠাতে পারবে ততদিন রাজ্যসভা থাকবে, জেলা সভাপতির পদ থাকবে। এক ধাপ এগিয়ে প্রকাশজিৎ বড়াইকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছিলেন আরেক বিজেপি সাংসদ মনোজ টিক্কা। সব জায়গাতে অ্যারেস্ট হচ্ছে, তো আলিপুরদুয়ারে যারা আছেন আমি নাম ধরে বলে দিতে পারি, সেটা প্রকাশজিৎ বড়াই হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, যারা দুর্নীতিবাজ আছেন তাদের সময় আসলে কিংবা মোনা হোক, সময় আসলে সবাই তদন্ত হবে, জেলে যাবে তারা। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, যাকে গরু পাচারকারী বলেছিলেন, বৃহস্পতিবার বর্তমান রাজ্য সভাপতি তার গলায় উত্তরীয় পরিয়ে দিলেন। এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশজিৎ বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। রাজ্যে পরিবর্তনের পর বিজেপির এই পরিবর্তনই এখন যাবতীয় আলোচনার কেন্দ্রে। এবিপি আনন্দ। তৃণমূলের 3 পদত্যাগী সাংসদকে রাজ্যসভার প্রার্থী করেছে বিজেপি। এর আগে আরও একাধিক রাজ্যে বিজেপি ঠিক এই কৌশলই নিয়েছে। এভাবেই তারা 2/3 টার্গেট ছুঁতে চাইছেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ঘর একই থাকবে, সেই রাজ্যসভা। ঘরের 3টে মুখও একই থাকবে, শুধু বদলে যাবে বেঞ্চটা। কিছুদিন আগে অবধি যারা ছিলেন তৃণমূলের, এবার তাঁরাই হবেন বিজেপির। বৃহস্পতিবার বিকেলে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশজিৎ বড়াইক বিজেপিতে যোগ দেন। রাতেই রাজ্যসভার প্রার্থী হিসেবে তাঁদের 3 জনের নাম ঘোষণা করে বিজেপি। বিধায়ক সংখ্যার বিচারে রাজ্যসভার এই 3টি আসনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত। আমি যেটা আগেও বলেছি, এখনো বলছি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহা তৃণমূল তাহাই বিজেপি। যারা বিজেপির এইসব লোকেদের বিরুদ্ধে আওয়াজ তুলে এতদিন কষ্ট করে বিজেপি করেছেন, মার খেয়েছেন, সেই মানুষগুলোকে জিজ্ঞেস করুন যে তাদের কেমন লাগছে। এই 3 জনের পদত্যাগের ফলে
রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ইতিমধ্যেই কমে হয়েছে 10। এবার তাঁরা পদ্ম প্রতীকে জিতলে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বিজেপির সংখ্যা বেড়ে হবে 6। অর্থাৎ রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার অর্জনের আরও কাছাকাছি পৌঁছে যাবে বিজেপি। শুধু পশ্চিমবঙ্গ নয়, এর আগে আরও একাধিক রাজ্যে বিজেপি ঠিক এই কৌশলই নিয়েছে। 2019 সালে সমাজবাদী পার্টির 3 সাংসদ রাজ্যসভা থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন। 3 জনের মধ্যে 2 জন সেবারই রাজ্যসভায় জেতেন, আরেকজনকে 2024 সালে রাজ্যসভায় পাঠায় বিজেপি। 2019-এ রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপ ভুবনেশ্বর কলিতা ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন। এরপর অসম থেকে জিতিয়ে তাঁকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সম্প্রতি নবীন পট্টনায়কের বিজেডির রাজ্যসভার সাংসদ দেবাশিস সামন্তরায় পদত্যাগ করেন। এরপর তিনি বিজেপিতে যোগ দেন ও পদ্ম প্রতীকে অসম থেকে রাজ্যসভায় যান। এবছরের 24শে এপ্রিল বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা সহ আম আদমি পার্টির 7 জন রাজ্যসভার সাংসদ। রাজ্যসভায় আম আদমি পার্টির সাংসদ সংখ্যা ছিল 10, তার মধ্যে 7 জন দল ছাড়ায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। অর্থাৎ বিজেপির কৌশল স্পষ্ট, রাজ্যসভায় বিরোধী শিবিরের সাংসদকে দলে টানো, তারপর নিজেদের প্রতীকে তাঁকেই রাজ্যসভায় পাঠানো। ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী ততদিন সব ঠিকঠাক। বিধানসভা ভোটে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর এদের সব বিবেক জাগরণ, ফলে এটা যে একটা মানে ঘড়ি ধরা, ক্যালেন্ডার দেখা, ক্ষমতার সঙ্গে নানা ফ্যাক্টরে যুক্ত কিছু বিষয়, সেটা মানুষ দেখছেন। যারা গতকাল যোগ দিয়ে ফেলেছেন তারপর আর প্রাক্তন তৃণমূল সাংসদ তারা নন, তারা আমাদের দলের কর্মী। আজকে যোগ দেওয়ার পর থেকে আজ তারা হচ্ছেন বিজেপির রাজনৈতিক কর্মী। সুতরাং এরপরে কি হবে তা এই নিয়ে আমরা এখন থেকে কিছু বলতে পারছি না। এর আগে 2/3 আসন না থাকায় মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয়েছিল মোদী সরকার। আগামী দিনে এই বিলের পাশাপাশি এক দেশ এক ভোটের মতো বিল পাশ করানো মোদী সরকারের টার্গেট, আর সেজন্য চাই 2/3 সংখ্যাগরিষ্ঠতা। রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা 163। বর্তমানে রাজ্যসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সাংসদ সংখ্যা 145। এই প্রেক্ষাপটে বিরোধী শিবিরে ভাঙন ধরিয়েই কি সেখানে পৌঁছতে চাইছে বিজেপি? এই 3 জনেরই মাত্র আর কয়েক বছর করে, মানে ফুল টার্মের জন্য নয়। এখন তৃণমূল থেকে যারা এর পরে আসবে তাদেরকে কি ফুল টার্মের জন্য দেবে বিজেপি? মানে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিচার করার জায়গা, যে ফুল টার্মের জন্য হলে এনাদের দিত কিনা। দ্বিতীয় হচ্ছে যে রাজ্য বিজেপির তরফ থেকে কিন্তু তৃণমূলীকরণ করা হবে না, এটা বলা হয়েছিল। ফলে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের চাপের সামনে রাজ্য বিজেপি কি এদের নিতে বাধ্য হলো? এভাবেই কি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে নরেন্দ্র মোদী, অমিত শাহরা? আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজনীতি সরল রেখায় চলে না, এর পিছনে একটা কেন্দ্রীয় বাধ্যবাধকতা আছে। রাজ্যের তরফে দরকার ছিল বলে মনে হয় না। 3 প্রাক্তন তৃণমূল সাংসদের বিজেপিতে যোগদান নিয়ে মন্তব্য বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। রাজনীতি সরল রেখায় চলে না, এটা সম্ভবত তারই একটা দৃষ্টান্ত। সরল রেখায় চলছে না, অত্যন্ত বক্র রেখায় চলছে। এর ভেতরে একটা তো রাজ্যসভা বা লোকসভায় যাওয়া তো কেন্দ্রীয় বিষয়, এর পেছনে একটা কেন্দ্রীয় বাধ্যবাধকতা আছে। সাধারণত আমি দলবদলকে সমর্থন করি না, কেন্দ্রীয় বাধ্যবাধকতাই দরকার, তাছাড়া আর কিছু না। রাজ্যের তরফ থেকে কোনো দরকার ছিল বলে আমি মনে করি না। আপনি বলছেন রাজ্য নেতৃত্ব মানতে বাধ্য হয়েছে? হ্যাঁ, তাই তো। সর্বভারতীয় পার্টি কেন্দ্রের নির্দেশ মেনেই চলতে হবে। এবার কি এনসিপিআই সরাসরি বিজেপিতে মিশে যেতে পারে? অর্থাৎ তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সরাসরি বিজেপির সাংসদ হয়ে যেতে পারে? রাজ্য রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই জল্পনা। আর এই নিয়ে বিজেপি কি বলছে? কালীঘাট তৃণমূলেরই বা প্রতিক্রিয়া কি, দেখুন। বিজেপির মধ্যে কি ভালো যোগ্য ব্যক্তি কোনো কেউ ছিল না? বিজেপির মধ্যে শিক্ষিত মানুষ কেউ ছিল না? বিজেপির মধ্যে আদর্শবান নেতৃত্ব কেউ ছিল না যাদেরকে রাজ্যসভার সাংসদ করা যেতে পারত? ঘুরপথে রাগঢাক রেখে কাছে টানার সমাপ্তি, এবার সবটাই সামনাসামনি।
তৃণমূলের সদ্য প্রাক্তন 3 রাজ্যসভার সাংসদকে দলে নিয়ে তাদের ইস্তফার ফলে খালি হওয়া আসনে তাদেরই রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি। এবার কি লোকসভাতেও বিজেপি যা করবে তা সরাসরি? পশ্চিমবঙ্গে ভরাডুবির পর প্রথমে তৃণমূলের বিধায়কদের মধ্যে বিদ্রোহ তৈরি হয়েছে ঋতব্রত তৃণমূল। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা এনসিপিআই বলে একটি দলে মিশে যান, যারা সরাসরি বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থনের ঘোষণা করেন। এবার কি এনসিপিআই সরাসরি বিজেপিতে মিশে যেতে পারে? অর্থাৎ তৃণমূলের বিদ্রোহী সাংসদরা সরাসরি বিজেপি সাংসদ হয়ে যেতে পারেন? 21শে জুলাইয়ের পরে কি এমনটা হতে পারে? কিন্তু বিশাল ব্যাপার, এরকম জল্পনা তৈরি হয়েছে, থাকুক একটু জল্পনা, আমাদের কিছু বলার নেই। আমি এই নিয়ে এই মুহূর্তে কিছু জানি না, আমার কাছে এই জিনিসের কোনো সত্যতা এই মুহূর্তে নেই। বিধানসভা ভোটে তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর এদের সব বিবেক জাগরণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যসভায় বিদ্রোহীদের ইস্তফা মডেল, লোকসভায় নয় কেন? তাহলে লোকসভার তো ইস্তফা দেওয়া উচিত। তাহলে লোকসভার 20 জন অবিলম্বে ইস্তফা দিন। তারা আছেন কোথায়? এনসিপিআই না তৃণমূল, কোথায় আছেন? গত 24 এপ্রিল আম আদমি পার্টির 10 জন রাজ্যসভার সাংসদের মধ্যে 7 জন সাংসদ হঠাৎই বিজেপিতে যোগ দেন। সংখ্যায় 2/3 হওয়ায় আইনগতভাবে বিজেপিতে যোগ দিতেও কোনো অসুবিধা হয়নি। তৃণমূলের 28 জন লোকসভার সাংসদের মধ্যে 20 জনই এখন এনসিপিআইতে বিজেপির শরিক। এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতে মিশে যেতে পারে এনসিপিআই? বিজেপি সবচেয়ে বেশি লাভবান হলো এই তৃণমূলেরই ভাগাভাগিতে, কারণ তাদের সামনে এখন অনেক বিল পাস করানোর ইচ্ছা, বিলগুলো তারা নিয়ে আসতে চলেছে। সেখানে সংখ্যা একটা বড় ব্যাপার, যে সংখ্যার কারণে তারা হেরে গেছিল, আগামী দিনগুলোতে সেটা যাতে না হয় সেইটা তারা দেখবে। রাজ্যসভার সাংসদদেরকে নিয়ে আসার ক্ষেত্রেও তাদের যেমন একটা ইচ্ছা দেখা যাচ্ছে, ঠিক তেমনি লোকসভার ক্ষেত্রেও এই তৃণমূলের ভাঙনটা তাদেরকে কাজ দেবে। এবং এনসিপিআই এনডিএতে যোগ করুক বা এনসিপিআই বিজেপিতে মার্জ করুক, আলটিমেটলি বিজেপির সংখ্যা বাড়বে। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর থেকে একের পর এক রাজনৈতিক চমকের সাক্ষী হচ্ছেন পশ্চিমবঙ্গবাসী। তাহলে কি আরো এক নতুন চমকের অপেক্ষা? আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। হেভিওয়েট 3 তৃণমূল ত্যাগের জন্য দরজা তো খুলল বিজেপি, বাকিদের ক্ষেত্রে কি হবে? সামনেই পুরো ভোট, এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান কাউন্সিলরদের জন্য দরজা খুলবে পদ্মশিবির? আর তা নিয়েই এখন চলছে জল্পনা, গুঞ্জন, চর্চা। কিন্তু মনে রাখবেন, গাছের যত উঁচুতে গিয়েই বসুক না কেন, কাককে কোনোদিন পায়রার মতো দেখতে লাগবে না। তৃণমূল এক, তৃণমূলে ভালো, তৃণমূলে খারাপ, কি করে আমি বলতে পারি? তৃণমূল তো তৃণমূলই। একসময় এটাই ছিল বিজেপির রাজ্য নেতৃত্বের অবস্থান, কিন্তু বৃহস্পতিবার তৃণমূলের সদ্য প্রাক্তন 3 সাংসদকে দলে নিয়েই রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল বিজেপি। ওপরের দিকে হেভিওয়েট 3 তৃণমূল ত্যাগের জন্য দরজা তো খুলল বিজেপি, নিচুতলার ক্ষেত্রে কি হবে? সামনেই পুরো ভোট, এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির? তৃণমূল ক্ষমতা হারানোর পরই কলকাতা, বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল সহ একাধিক কর্পোরেশনের বোর্ড ভেঙে গেছে। জেলায় জেলায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো পুরসভা ভাঙছে। দলে দলে কাউন্সিলররা তৃণমূল ছাড়ছেন। সবুজ সংকেত পেলেই বিজেপিতে যাওয়ার জন্য এক পায়ে তৈরি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দ্রুত পুরো ভোট হবে। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। গত 15ই জুন মুখ্যমন্ত্রী হওয়ার পর যেদিন প্রথম কলকাতা পুরসভায় পা রাখেন শুভেন্দু অধিকারী, সেদিন তাঁকে পেয়ে কার্যত আপ্লুত হয়ে পড়েন বিদায়ী তৃণমূল কাউন্সিলররা। হাসি মুখে শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়কে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কর্পোরেশন পুরসভাগুলিতে ভোটের দিনক্ষণ ঘোষণা হলে কি নিচুতলাতেও দরজা খুলে দেবে বিজেপি? রাজনীতি সতত প্রবহমান, সতত পরিবর্তনশীল, সুতরাং যখন যেরকম হবে সাংবাদিক সম্মেলন করা হবে, আপনাদের জানিয়ে দেওয়া। ওদের সঙ্গে উপযুক্ত বা যোগ্য লোক নিশ্চয়ই নেই, নইলে 3 জন তৃণমূল থেকে গিয়ে সঙ্গে সঙ্গে কি করে তাদেরকে 1 ঘন্টার মধ্যে আবার নমিনেশন দিয়ে দিতে অ্যানাউন্স হতে পারে? দুদিন আগে কামারহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচন ঘিরেও বিতর্ক তৈরি হয়। নতুন চেয়ারম্যান করা হয় নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়কে, যিনি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের ভাই। কিন্তু এক্ষেত্রে বিজেপি শীর্ষ নেতৃত্বকে না জানিয়ে নিজেদের মতো করে বোর্ড গঠনের মতো অভিযোগ উঠেছে। জানিয়ে হুঁশিয়ারি দিয়ে রিপোর্ট চান শ্রমিক ভট্টাচার্য। যারা কামারহাটি থেকে এসেছেন জানাবেন আজকে বিকালের মধ্যে, বিকেল 4টের মধ্যে
অমিতাভ চক্রবর্তীর কাছে কিসের ভিত্তিতে আজকে এই প্রচার হচ্ছে কামারহাটিতে যে বিজেপি ওখানে মিউনিসিপ্যালিটির বোর্ড গঠন করেছে? এখানে সরকার এবং দল আলাদা। বিজেপি কোথায় কার জন্য দরজা খুলবে আর কোথায় দরজা বন্ধ রাখবে তা নিয়েই এখন জল্পনা গুঞ্জন চর্চা। পৌরসভা অধিকাংশই ভাঙনের মুখে। আমরা দেখেছি অধিকাংশ কাউন্সিলর নানানভাবে জড়িয়ে আছে দুর্নীতিতে, তারা আসার চেষ্টা করছে। এখন বিজেপি কি করবে সেটা তাদের ব্যাপার। এই জায়গায় দাঁড়িয়ে ছোটদের নেবার তো খুব একটা প্রয়োজন নেই। বিজেপিরও যারা দীর্ঘদিন খেটেছে, যারা এমএলএ সিট পায়নি, তারা তো চাইবে যারা কাউন্সিলর হিসেবে আসুক। তখন দলের ভেতরকার যে চাহিদা আছে, যে দাবি আছে, সেটা তো আগে আপনাকে পূরণ করতে হবে অর্গানাইজেশনকে টিকে রাখতে হলে। পুরো ভোটের দিনক্ষণ ঘোষণা হলেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। সৌমিত্র রায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।